আজকে আমাদের আসার রেফ্রিজারেশনের একটি কাজ, সেটা হচ্ছে একটি স্যামসাং ইনভার্টার রেফ্রিজারেটরের চেম্বার প্রবলেম, নর্মালের চেম্বার লিকেজ। যেহেতু এটা ড্রয়ার সিস্টেম মানে বক্স সিস্টেম, নিচে ডিপ উপরে নর্মাল, তাই আমরা এটির যে নর্মালের যে চেম্বারটি লিকেজ হয়ে যাওয়াতে আমরা ডিপের যে ইভাপোরেটরের যে ডিপের যে পাইপটি আছে এই পাইপটি রেখে অরিজিনালভাবে চেম্বার লাগাতেছি। এটা হচ্ছে একটি ইভাপোরেটরের যেই সাথে যে কপার পাইপটি আছে এই কপার পাইপটি আমরা লাগাইতেছি, ঝালাই করে ওয়েল্ডিং করে নিতেছি। যে অ্যালুমিনিয়াম যে চেম্বারটি আছে, যেটাকে আমরা ইভাপোরেটর নামে চিনি, এই ইভাপোরেটরের সাথে আমরা কপার পাইপটি দোনো যে দুইটা মাথা আছে, দুইটা পয়েন্ট, সেই দুইটা মাথা আমরা আগে ওয়েল্ডিং করে নিতেছি, যেটাকে কপার জ্বালাই বলে। তারপরে আমরা যে ফ্রিজটিতে পিছনে যে শীটটি আছে শীটটিকে উঠিয়ে নিতেছি। শীটটি খুব হেভি ফিটিংস থাকে কোম্পানির। এটাকে আমরা ধীরে ধীরে খুলে নেব। মোটামুটি কাছাকাছি আমরা খুলে ফেলেছি। শীটটাকে খোলার পরে ভিতরে যে কক্সিটটি আছে এই কক্সিটের যে এখান দিয়া কপার পাইপটি আমরা দিব সাপ্লাই লাইন, সেই সাপ্লাই লাইনটিকে আমরা ফ্রি করার জন্য শীটটাকে আগে খুলে নিয়ে নিলাম। এখন আমরা কপার পাইপটি আন্ডারগ্রাউন্ডে দেওয়ার জন্য কক্সিটটাকে সঠিক মাপ দিয়ে কেটে নিতেছি চাকুর দ্বারা। এটাকে চাকুর মাধ্যমে খুব সূক্ষ্মভাবে কাটতে হয়। যে ফোমটি আছে ফোমটিকে আমরা কাটার পরে একটা ড্রেনের মতন করে নিলাম। এখান দিয়ে আমরা কপার পাইপটি নর্মাল এবং ডিপের যে ডেলিভারি লাইন আছে একটার সাথে একটা জড়িত অ্যাডজাস্টিং বল, সেই লাইনটা করার জন্য আমরা উপর থেকে নিচ পর্যন্ত ফোমটিকে সরিয়ে নিয়ে তারপর কপার পাইপটিকে আমরা চেম্বারের যে কপার পাইপটি আমরা ঝালাই করেছিলাম ইভাপোরেটরের, এটিকে আমরা উপর থেকে নিচ পর্যন্ত নামিয়ে নিয়েছি। কাজটি মোটামুটি সুন্দরভাবে আমরা করতে সক্ষম হয়েছি। তারপর এখন আমরা যে শীটটা আছে এই শীটটাকে ফিটিং করে নিব। এটি ছিল স্যামসাং ইনভার্টার একটি রেফ্রিজারেটর। এই যে ইভাপোরেটরের যে চেম্বারটি আছে এটাকে আমরা ফিটিং করে নিলাম। নেওয়ার পরে ডিপের মধ্যে যে কানেকশান আছে কপার কানেকশান, নর্মালের যে চেম্বারের সাথে যে কপার কানেকশান সেটাকে আমরা করে নিতেছি, যেটাকে আমরা ইভাপোরেটর নামে চিনি। ডিপটার মধ্যে যে পাইপটি আছে এটা ইভাপোরেটরের পাইপ। এটা যেহেতু স্টিল চেম্বার, এটারও মোটামুটি লং লাস্টিং আছে। এটার সাথে আমরা নর্মালের যেই ইভাপোরেটর আছে সেটাকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে মোটামুটি কাজটি খুব সুন্দরভাবে আমরা রেডি করতে পেরেছি। তার পরবর্তীতে আমরা এগুলাকে যে পাইপের কানেকশানটি আছে এটিকে লিক টেস্ট করে নিব। লিক টেস্ট করার জন্য আমরা যে সেকশন পাইপটি আছে সেকশন পাইপটিকে আমরা প্রেসারের মাধ্যমে লিক টেস্ট করে নিব। এই যে আমরা সঠিকভাবে খুব সুন্দরভাবে কাজটি করতে সক্ষম হয়েছি। ভিতরের যে চেম্বারের যে পাইপটি আছে পাইপটি ফিটিং করার পরে পিছন দিয়ে শীটটাকে আমরা লাগিয়ে নিয়েছি। এই যে লাগানোর পরে যে চেম্বারের যে পাইপটি আছে সেকশন পাইপের সাথে যে জড়িত এই পাইপটিকে আমরা এক মাথা বন্ধ করে দিয়ে ক্যাপিলারির মাধ্যমে হাওয়া দিয়ে লিক টেস্ট করার জন্য হাওয়া দিয়ে রেখেছি। ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টে বাকিটা দেখাবো।